নমস্কার বন্ধুরা, নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দই কাতলা। দেখো, প্রথমেই আমি কাতলা মাছে 2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিলাম 1 টেবিল স্পুন মতো নুন আর একটু সামান্য তেল দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি একটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সবসময় মাছ মাংস একটু মাখিয়ে যদি রেখে দাও তাহলে ওর মধ্যে সুন্দর মশলাটা ঢুকে যায়, টেস্টটাও খুব ভালো আসে। দেখো, আমার মাছটা মাখানো হয়ে গেছে। এইবারে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটাও আমি ভালো করে গরম করে নেব, কারণ তেল যদি ভালো করে গরম না হয় তাহলে মাছটা নিচে লেগে যেতে পারে। এরপরে দেখো, আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে কড়াইতে মাছগুলো না লেগে যায়। এইবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব, কারণ অনুষ্ঠান বাড়িতে যে দই কাতলাগুলো হয় সেই মাছগুলো কিন্তু কড়া করে ভাজা থাকে, ওই জন্য খেতেও খুব সুন্দর লাগে। দেখো, মাছটা আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আর এক পাশ আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। আমি একটা বাটিতে 8 থেকে 10টার মতো কাজু বাদাম একটু ভেঙে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 1 স্পুনের মতো মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 স্পুনের মতো পোস্ত, আর দিয়ে দিলাম 1 স্পুনের মতো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 স্পুনের মতো চারুমগজ দিয়ে আমি একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ ওটা একটু নরম হলে বাটতে ভালো হয়। তারপরে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন, 2-3টে মতন রসুন, একটুখানি আদা, 2-3টে মতন কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ দিয়ে আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি, আর ওই মশলাটাও আমি পেস্ট করে নিয়েছিলাম। দেখো, এবারে তেলের ওই যে মাছটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই একটুখানি তেজপাতা আর একটুখানি লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছিলাম, যে পেঁয়াজ রসুনের পেস্টটা করেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। সেইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দেখো আমি একটু ভালো করে এটা কষতে থাকবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছায়। দেখো, আমি এটা কষতে থাকবো, আর এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। এটা হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখো, আমি এইটাতে একটুখানি তেল অ্যাড করে দিলাম, যে আমার মনে হচ্ছিলো না একটু তেলটা একটু কম সেই জন্য আমি আবার উপর থেকে একটু তেল অ্যাড করে দিলাম। দেখো, মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, এটা একটু টাইম নিয়ে কষাতে হবে। এইবার যে আমি কাজু বাদাম, চারুমগজ, তারপরে জিরে মৌরির যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। এইবার একদম লো ফ্লেমে করে আমি এই মশলাটাকে কষাবো, কারণ কি, যেহেতু কাজু বাদাম আছে এই নিচে ধরে যাওয়ার চান্স থাকে, ওই জন্য আমি একদম লো ফ্লেমে কষাবো। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, আর যেটা মেইন জিনিস সেটা হচ্ছে একটু টক দই। আমি এখানে 2 স্পুন মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে। আর যদি চাও তোমরা আলাদাভাবে ওটাকে ফাটিয়ে নিয়ে, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি ওই জন্য ভালোভাবে আমি কড়াইতেই ফাটিয়ে নিলাম, না হলে দইটা না একটু ছেড়ে 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 কেমনভাবে হয়ে থাকে, দেখতে খুব বাজে লাগে। ওই জন্য দেখো ভালো করে কষাতে হবে এটাকে। দেখো, আমি কনস্ট্যান্ট কিন্তু নাড়িয়ে যাচ্ছি, খুব ভালো করে নাড়তে হবে, নাহলে জিনিসটা কিন্তু নিচে কিন্তু লেগে যেতে পারে। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা খুবই সামান্য দিচ্ছি, কারণ যেহেতু মাছগুলো ভালোভাবেই ভাজা রয়েছে ওই জন্য অল্প জল দিলেই হয়ে যাবে। জলটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো। দেখো, জলটাও ফুটে এসছে। এইবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ফুটতে দেব। এটা যেহেতু মাখা মাখা করবো ওই জন্য একটু জলটা একটু কম দেব। দেখো, আমার মাছটা হয়ে গেছে। এইবারে ওপর থেকে একটু গার্নিশের জন্য আর একটু ফ্লেভারের জন্য আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তোমরাও বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে।
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।